হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে যাচ্ছি আমরা ব্যান্ডেল চার্চে ঘুরতে। এখানে আমাদের ডোমজু স্টেশন থেকে আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি, আবার ট্রেন আসবে এক্ষুনি। তো চলো, একটু পরে দেখা হচ্ছে। তারা চলে যাব আমরা হাওড়া স্টেশনে, সেখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব ব্যান্ডেল জংশন। তোমরা যারা ডোমজু স্টেশন থেকে যেতে চাইছো ব্যান্ডেল, তোমরা ডাইরেক্ট এখান থেকে টিকিট কেটে নিতে পারো মাত্র 15 টাকাতে। এবার আমরা ব্যান্ডেল যাওয়ার জন্য ট্রেনেতে উঠে পড়েছি। দেখো, জার্নি তো স্টার্ট হয়ে গেছে। খুব মজা হচ্ছিল। আমি, দিদি, বোনঝি এবং আমার বাবা 4 জন মিলে আমরা যাচ্ছিলাম ব্যান্ডেলের উদ্দেশ্যে। শীতের এই সিজনটাতে সবারই মন চায় একটু ঘুরু ঘুরু করে আসি। আমারও ইচ্ছা করে এবং তোমাদেরও আশা করছি খুব ভালো লাগে ঘুরতে। স্টেশনের ট্রেন থেকে নেমেই আমরা নিচে নামতেই অটো পেয়ে গেলাম। অটোতে করে যেতে হবে ব্যান্ডেল চার্চে। 10 থেকে 15 মিনিটের রাস্তা এবং মাত্র 20 টাকা করে টিকিট। তারপরে আমরা পৌঁছে যাব ব্যান্ডেল চার্চ। অটো করে গিয়ে নামলাম একদমই ব্যান্ডেল চার্চের সামনে। রোড ক্রস করে আমরা চলে গেলাম ব্যান্ডেল চার্চের ভিতরের দিকে। তো প্রথমেই আমরা একটু ভাবলাম ফটো তুলে নিই, তো এখানে একটু ফটো তুলে নিলাম। এই যে আমরা চলে এসেছি, মানে দেখো ব্যান্ডেল চার্চে। অনেক কষ্টে দেখাবি। প্রবেশ পথে কোনো টিকিট লাগে না, তাই আমরা প্রথমেই চলে গেলাম স্থাপত্যগুলো দেখতে দেখতে চার্চের ভিতরের দিকে। সামনে একটা মাঠ আছে, এখানে বসা যায় না, কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর স্থাপত্য করা রয়েছে। আমি যখন আগে এসেছিলাম অনেক বছর আগে, তখন আমরা ভেতরে মাঠের দিকেও অনেক কিছু থিম করেছিল, সেগুলো দেখেছিলাম। এখন আর সেখানটা ভিতরটা ঢুকতে দেওয়া হয় না, তাই সামনে থেকে এগুলো দেখে নিলাম। আমাদের রানী ঘুরতে আসবে বলে কবে থেকে শখ এসে গেছে। কি সুন্দর লাগছে। অবশেষে চলে এলাম ব্যান্ডেল চার্চে। দ্য বেসিলিকা অফ হলি রোজারি, যাকে এক কথায় বলা হয় ব্যান্ডেল চার্চ, তো সেটাই এখানে স্থাপত্য রয়েছে। 1599 সালে স্থাপন করা হয়েছিল এই ব্যান্ডেল চার্চ, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় চার্চ। এখানকার এনভায়রনমেন্টটা খুবই পবিত্র এবং এখানে এলে মনটা খুব ভালোভাবে শান্তিপূর্ণ হয়ে ওঠে। তাই এখানে ভাবলাম একটু ফটোশ্যুটও করে নিই। তো এখানে দাঁড়িয়েছিলাম আর বোনঝি আমার ফটো তুলে দিচ্ছিল। এবার আমরা ঢুকে যাব চার্চের ভিতরে। এখানে মেরির ফটো রয়েছে যীশু খ্রিস্টের সাথে, তার সাথে সাথে আমরা ঢুকে গেলাম ভিতরে। এটা হচ্ছে প্রেয়ারের জায়গা। এখানে মোমবাতিও দেওয়া যায় প্রার্থনা করার জন্য। একটা পুকুরও রয়েছে যেখানে আমরা মনস্কামনা পূরণের জন্য যে কোনো টাকা বা কয়েন ফেলতে পারি। আমরা এখন আছি ব্যান্ডেল চার্চের পুকুরের কাছটায়। আমরা ওখানে কয়েন ফেলেছি প্রার্থনা করে। আমাদের দুজনের কয়েনই পড়েছে। তুই বল। আমাদের দুজনের কয়েন পড়েছে। যা প্রে করেছি সেটা পূরণ হবে। বলো, যা প্রে করেছি সেটা পূরণ হবে। ম্যারেজ হলের ভিতরে ভিডিও করতে দেওয়া হয় না, তাই তোমাদের ওইখানটা দেখাতে পারলাম না গাইস। এবার আমরা উপরের দিকে চলে যাচ্ছি। এই জায়গাটাকে আমার স্বর্গের মতো লাগে, যেন আমরা স্বর্গের সিঁড়ি দিয়ে ভগবানের কাছে উঠছি এবং খুবই শান্তিপূর্ণ। তোমরা যারা এখনও পর্যন্ত ব্যান্ডেল চার্চে আসনি, তোমরা অবশ্যই আসতে পারো এবং ছোট ছোট বাচ্চাদেরও খুব ভালো লাগবে। জায়গাটা খুবই সুন্দর এবং প্রত্যেকে আসছে এখানে, এসে ধূপ জ্বালাচ্ছে, বাতি দিচ্ছে এবং নিজেদের মনস্কামনা পূরণের জন্য প্রে করছে। ভিডিওটা কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ট্যাপ করে দাও। এবারে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে মাঠের দিকে, যেখানে রয়েছে মেলা। তো মেলা দেখতে যাব, চলো আমার সাথে মেলা দেখতে চলো তোমরাও। মেলার ভিতরে ঢুকলেই মনটা যেন বাচ্চা বাচ্চা হয়ে যায়। এমনিতেই সব কিছু কেনাকাটি দেখলেই মনে হয় যে সব কিছু কিনি। এবং খাওয়ার স্টলও ছিল ওখানে, তার সাথে সাথে ছিল টেডি বিয়ারের ছোটো ছোটো শপ। তো সেখানে গেলাম, গিয়ে ঢুকলাম, বঞ্জিকে নিয়ে ভালো করে দেখলাম কি কি রয়েছে এবং এটা কিনে নিলাম। এটা একটা খরগোশ, ও বায়না করছিল তাই ওকে এটা কিনে দিয়েছি। তারপর আমরা সোজা চলে গেলাম মাঠের দিকে, যেখানে পিকনিক স্পট। পিকনিক স্পটে যাওয়ার পর দেখলাম মোটামুটি খালিই ছিল। আমরা তো দুপুরের দিকে পৌঁছেছিলাম, দেরি হয়ে গিয়েছিল, তাই সেই প্লেসটাকে গিয়ে দেখি অনেকে বেরিয়েও চলে আসছে এবং কিছু কিছু লোক তখনও পর্যন্ত ছিল। দেখো, মাঠে ঢুকতেই দেখতে পাচ্ছি অনেক কিছু খাবার স্টল এবং এটা আগেও আমরা যখন এসেছিলাম তখনও ছিল এরকম ধরনের। মাঠে ঢোকার পরে আমরা বসে পড়েছিলাম খাবার খাওয়ার জন্য। তারপরে আমরা লুচি এবং আলুর দম নিয়ে গেছিলাম, সেটা খেলাম। তারপরেও শুরু করে দিল কমলা লেবু খাওয়া। ওখান থেকে আমরা কিনেছিলাম কমলা লেবু, সেটাকে খেতে শুরু করে দিলাম। মাঠের মধ্যে ছিল নানা রকম দোলনা, তোমরা তো দেখতেই পাচ্ছ, সবই বাচ্চাদের। কিন্তু আমার বোনঝি গিয়ে থেকে বায়না ধরেছিল যে নাগরদোলায় চাপবে, সেই জন্য ও একাও চাপতে চাইছিল না। শেষমেশ ও আমাকে জোর করে চাপিয়ে ফেললো নাগরদোলায়। দেখো, নাগরদোলায় বসে তো পড়লাম,
প্রথমে ছোটোবেলায় চাপতাম, কোনো কিছুই সমস্যা হতো না আমার। হঠাৎ এত বছর পর যখন চাপতে গেলাম, দেখো কি হাল হলো আমার। সেই ভিডিওটা তো তোমরা প্রথমেই দেখে নিয়েছো, এবার দেখতে পারো। খুবই চেঁচাচ্ছিলাম, আমি ভয় ভয় পাচ্ছিলাম, এবং যখন উপর থেকে নাগরদোলাটা নিচে নামে তখন তো বুঝতেই পারছো তোমরা যারা চেপেছো। আমার তো হাল খুবই খারাপ হয়ে গিয়েছিল। কিছুই হয়নি, কিন্তু এতটাই ভয় লাগছিল যেন মনে হচ্ছে আমার এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। দেখেছো তো তোমরা নাগরদোলা চাপতে গিয়ে কী বিপত্তি হলো আমার। তারপরে সেই রেস কাটিয়ে আমি গেলাম নদীর পাড়ে, সেখানে কিছু নৌকা ছিল, সেখানে ফটো তুলছিলাম। এবার বাড়ি ফেরার পাল্লা, বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। সন্ধে হয়ে এসেছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ট্যাপ করে দেবে, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে চলো আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা গাইজ।